বাণিজ্য সংগঠন আইন 2023-এর বিধি প্রণয়ন করছে অন্তর্বর্তী সরকার। এ বিধি প্রণয়নের কাজ শেষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI এর নির্বাচন আয়োজনের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নতুন এ বিধিতে সংগঠনটির মোট পরিচালকের সংখ্যা নামিয়ে আনা হতে পারে 50-এর নিচে। তাদের মধ্যে মনোনীত পরিচালকের সংখ্যা কমিয়ে আনা হতে পারে 12-তে। বর্তমানে FBCCI পর্ষদের মধ্যে 80 পরিচালকের মধ্যে মনোনীত পরিচালকের পদ আছে 34টি। এর মধ্যে 17টিতে মনোনয়ন দেয়া হয় চেম্বার গ্রুপ থেকে, আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে দেয়া হয় বাকি 17টিতে। বাকি পরিচালকরা সরাসরি নির্বাচিত হয়ে আসেন। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্যান্য ক্ষেত্রের মতো FBCCI এর সংস্কারের দাবি ওঠে। FBCCI সভাপতি পদ থেকে পদত্যাগ করেন তৎকালীন সভাপতি মাহবুবুল আলম। 11 সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রশাসক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান। তাকে 120 দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এরপর 5 মাস পেরোলেও এখনও সংস্কার শেষ না হওয়ায় নির্বাচন সম্পন্ন করা যায়নি সংগঠনটিতে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংগঠনটিতে সংস্কারের কাজটি আইনের ভিত্তিতেই সম্পন্ন করতে চাইছেন তারা। সরকারের কাছে তাদের তোলা এমন দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্য সংগঠন আইন 2023-এর নতুন বিধি প্রণয়নের কাজ শুরু হয়েছে। কাজটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা সম্পন্ন হলেই FBCCI নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার প্রত্যাশী FBCCI সদস্যদের ভাষ্য মতে, দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে প্রকৃত ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব চান তারা। বিগত বছরগুলো নির্বাচনী ব্যবস্থায় সংগঠনটির বোর্ডে নির্বাচিত ও মনোনীত পরিচালক বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। গত নির্বাচনেও এই 80 পরিচালকের মধ্য থেকেই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে মনোনীত পরিচালকদের নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন চেম্বার ও সংগঠন থেকে পরিচালক পদে মনোনয়ন প্রাপ্তদের বড় একটি অংশ তা পেয়েছিলেন সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায়। আবার ভুইফোর সংগঠন তৈরির মাধ্যমেও পরিচালক মনোনয়নে নানা কারসাজির অভিযোগ রয়েছে। এই মনোনীত পরিচালকরাই সংগঠনের সভাপতি নির্বাচনে মুখ্য ভূমিকা রাখতেন, আর সভাপতি নির্ধারণ করে দেয়া হতো সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। নির্ধারিত ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হতো সবাইকে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হতেন পরিচালকদের ভোটে, আর পরিচালকরা কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত আসতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। শেখ হাসিনা সরকারের পতনের পর এ ধরনের চর্চা থেকে FBCCI-কে বের করে আনার জোর দাবি তুলেছেন সংগঠনটির সদস্যরা। তাদের এ দাবির প্রেক্ষাপটে বর্তমানে বাণিজ্য সংগঠন বিধি প্রণয়ন কাজ চলছে। FBCCI এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনীত পরিচালক প্রথা বাতিল, পর্ষদ 35 থেকে 40 জনের মধ্যে সীমাবদ্ধ রাখা, সরাসরি ভোটে সভাপতি, সহসভাপতি ও পরিচালক নির্বাচন, টানা 2 বার পরিচালক হওয়ার পর একবার বিরতি, এমন সংস্কার চান তারা। এ বিষয়ে জানতে চাইলে FBCCI এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন নয়ন বণিক বার্তাকে বলেন, তারা বিগত নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন চান। আগে সংগঠনের জেনারেল বডি কোনো ভোট দিতে পারত না, এখন তারা সরাসরি ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করতে চান। এতে জবাবদিহির একটি অংশ নিশ্চিত হবে। সাধারণ পরিষদও সভাপতির কাছে যাওয়ার এক ধরনের প্রবেশাধিকার পাবে, যেটি বিদ্যমান ব্যবস্থায় নেই। এটি তাদের প্রস্তাবিত প্রধান বিষয়, যার মূলে রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাইকে সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। তাকে সাধারণ সদস্যের নেতা হতে হবে, চাপিয়ে দেয়া নেতা চলবে না।